আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অনেক দিন যাবৎ নৌকায় ওঠা হয় না, আজ একটা ওসিলায় নৌকায় ওঠা হলো। জমি দেখতে যাইতেছি, জমিতে ধান পেকে গেছে, কৃষকরা ধান কাটতেছে, তাই নৌকা নিয়ে বের হলাম জমিতে যাওয়ার জন্য। আপনারাও আমার সাথে থাকবেন এবং দৃশ্যগুলো দেখবেন, দেখে খুবই ভালো লাগবে। জমিতে যখন পানি হয় এবং পানি কমে এই খাল দিয়ে পানি নেমে যায়, এবং জমিতে যখন বেশি পানি হয় এই খাল দিয়ে পানি ঢোকে। সেই খাল দিয়ে চলে যাচ্ছি জমি দেখতে। আর একটুখানি গেলেই দেখতে পারবেন শাপলার বিল, শাপলা আর শাপলা, অপরূপ সৌন্দর্য। আর বেশি না, অল্প একটু এগেলেই শাপলার বিল। কি সুন্দর আল্লাহর দেওয়া সৃষ্টি, অপরূপ সুন্দর এক দৃশ্য, দেখলেই মন ভরে যাবে। হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা আমি একদিন এগিয়ে যেতে চাই। আপনাদের ভালোবাসা থাকলে আমি একদিন সামনের দিকে এগিয়ে যাব। তাই আমাকে একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। সামনে দেখতেছেন একটি ধানের জমি, কত সুন্দর ধান হয়েছে, অপরূপ সুন্দর। কৃষকরা আমাদের অন্ন যোগায়, কৃষককে আমরা সম্মান করব এবং ভালোবাসবো। কি বলেন সবাই? এই নৌকায় দুইটি মাঝি আছে, একটি হইল আমার বাবা, আরেকটি হইল আমার নাতিন। দুজনের নৌকা বাইতেছে, আর আমি আরামে বসে ভিডিও করতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি। এই যে একটি মাঝি, দেখেন আমার নাতিন, এই যে আমার ছেলে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন এদেরকে সুস্থ রাখে এবং ভালো রাখে, আল্লাহ যেন এদেরকে নিয়ে খায়ার দান করেন। চারদিকে এখনো ধান কাঁচা, বাইল বাইরেনি, অথচ আমাদের ধান পেকে গেছে, আল্লাহর কি রহমত। আমরাও ভাবতে পারিনি এত তাড়াতাড়ি ধান পাকবে। এই ধানটা আমরা প্রথম লাগাইছি, এই ধান যে এত তাড়াতাড়ি উঠে আমরাও বুঝতে পারিনি। তাই অনেক বিপদে পড়েছিলাম, আল্লাহ পাক উদ্ধার করেছে। নৌকা পাবো কোথায়, কাঠ দিয়ে কাটবো, কিভাবে উপরে উঠাবো, সর্বশেষ আল্লাহ পাক এক ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের প্রতিবেশী দুজনের কাছ থেকে দুটি নৌকা নিলাম, আর কয়েকজন কৃষক নিয়ে ধান কেটে উপরে উঠাইলাম। আলহামদুলিল্লাহ, ধানে খুব সুন্দর হয়েছে।